বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ ৩ জন আহত হয়েছে। ভোরে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তারা শঙ্কামুক্ত। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। ভোরে নিজ বাড়ির আঙিনাতেই ছিলেন দুধলমৌ গ্রামের শাহ আলমের স্ত্রী হনুফা, মেয়ে ইতি ও অসুস্থ নাতি ফাহিম। হঠাৎ ঘরের কোণে একটি ব্যাগ দেখতে পায় ইতি, সাথে বাঁধা ছিল রশি। ব্যাগটি দেখার জন্য এগুতে গেলেই হোঁচট খেয়ে ব্যাগের উপর পড়ে যায় মেয়েটি। সাথে সাথে ঘটে বিস্ফোরণ। ঘরে কেনার চিপসের সাথে একটা ব্যাগ আর চিপসের লোক একটা দড়ি টাঙানো। আমি খালামুনি আবার আরেকটা যাইতেছে দেখতে কি রবিতে, ওই সময় আবার ইটের লগে উৎসা খাইয়া দড়ি উপরে পইরা বেলাস্ট হয়ে গেছে। সামনে যখন আগাই গেছি তখন আমি আর কি ওই যে বৃষ্টি কাদা আবার ইটে উষ্টা খাইয়া পড়ে গেছি। পড়ার সত্ত্বে দড়ির উপরে হাত পড়ছে, পড়ে দেখলাম ব্যাগের ভিতরে যেন কি বাস্ট হয়ে আগুন ধরে গেল। বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের মানুষের। দগ্ধ হনুফা বেগম ও তার মেয়েকে নদীতে ঝাঁপ দিতে দেখে স্থানীয়রা। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। বেরোয় দেয় যে আর নদী থেকে আগুনে পড়ে আগুন জ্বলে, বাইরে আগুন জ্বলে, বারান্দার কোনায় বারান্দার মধ্যেও আগুন চলে গেছে। আমাদের এমন কোনো শত্রু নাই, আর আমরা কোনো দল বল এসব কিছু করি না। আমরা দিন আনি দিন খাই, আমরা বলতে পারবো না কে রাখছে। চিকিৎসকরা জানান শিশু ফাহিমের শরীরে 15% দগ্ধ হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত হলেও সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে। অ্যারাউন্ড 15% মতো বার্ন। এইসব বার্নের ক্ষেত্রে আমরা যেটা করি যে রক্ত ফ্লুইড দিয়ে স্যালাইন দিয়ে আমরা রিসাসিটেট করি, রোগীকে সুস্থ করার চেষ্টা করি। পূর্ব শত্রুতা নাকি নাশকতা, সবকিছু মাথায় রেখেই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারেও চেষ্টা চলছে। এক্সপ্লোশনেই তারা 3 জন আহত হয়েছে। হওয়ার পর আমাদের জেলা এসপি মহোদয়ের টিম সাথে আমরা কয়েকটা টিম ওখানে চলে যাই। প্রাথমিক ধারণা আসলে তদন্ত সাপেক্ষের বিষয়, তারপরও বিষয়টা আইডি মনে হয়, বাট বেসিক্যালি এটা তদন্ত সাপেক্ষেই বলা যাবে। এই ঘটনা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ।